হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমামে হুসাইনের কদমে এসে আরজি পেশ করলেন, চাচা যান, আপনি আমাকে অনুমতি দেন, আমি কারবালার ময়দানে গিয়ে ইয়াজিদের বিরুদ্ধে, আমি হুসাইনের পক্ষে, দয়াল নবীর পক্ষে, আমি আহলে বায়াতের পক্ষে, হকের পক্ষে তলোয়ার ধরে জিহাদের ময়দানে আমি লুটিয়ে পড়তে চাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রকৃত মুনিবের কিভাবে ওয়াফাদার হতে হয়, কিভাবে মুর্শিদের ইত্তেবা করতে হয়। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয় কাসিম, আমি আপনাকে কারবালার ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারি না, কারণ আপনি আমার ভাইয়ের একমাত্র সন্তান, যিনি এখন পর্যন্ত জীবিত আছেন। আমি আমার ভাইয়ের একমাত্র নিশানি কারবালার ময়দানে কুরবানি হতে দিতে পারি না। এই কাসিম, আপনি খাইমার মধ্যে দয়া করে চলে যান, আমি আপনাকে কখনোই কারবালার ময়দানে ইয়াজিদিদের সামনে টুকরা টুকরা হতে দেখতে পারবো না। ওই মুহূর্তে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি আরজ পেশ করলেন, চাচা যান, আমার আব্বা জান আমাকে ছোটবেলায় আমার গলার মধ্যে একটা তাবিজ দিয়েছিলেন, তাবিজ। এই তাবিজটা আমার গলার মধ্যে এখনো ঝুলানো রয়েছে। চাচা জান, আপনি যদি অনুমতি দেন, আমি তাবিজটা খুলতে চাই, কারণ আমার আব্বাজান ইমামে হাসান তিনি আমাকে বলেছিলেন, আমার ভাই ইমামে হুসাইন একটি কঠিন মুহূর্তের মধ্যে পড়বে, যেখানে জীবনের একটি সওয়াল চলে আসবে, দুনিয়ার মধ্যে থাকা না থাকার প্রশ্ন চলে আসবে। আমার ভাই যেই দিন ওই কঠিন মুসিবতের মধ্যে পড়বে, ও আমার কলিজার টুকরা কাসিম, তুমি ওই দিন এই তাবিজখানা খুলবা। এই তাবিজের ভিতরে আমি ইমামে হাসানের একটা লিখিত চিঠি আছে, তুমি এই চিঠিটা আমার ভাই ইমামে হুসাইনকে দিবা। আর আমি তোমাকে ওসিয়ত করলাম, তোমার যতক্ষণ শরীরের মধ্যে প্রাণ আছে আমার ভাই ইমাম হুসাইনকে ত্যাগ করবা না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হুসাইন যে শহীদ হবে এটা সবাই জানে, এই জন্য কেউ তাবিজে লিখে দিচ্ছেন, কেউ আগে দিয়ে কারবালার মাটি এনে দিচ্ছেন। মাওলা আলী সিফফিনের যুদ্ধ থেকে ফিরার সময় কারবালার ময়দানে দাঁড়িয়ে কোন জায়গায় কে শহীদ হবে নাম বলে দিয়ে যাচ্ছেন। তাহলে এর ভিতর একটা হিকমত, এর ভিতর একটা হিকমত আছে, কারণ আগের বাতিল চিনা যাইতো, বর্তমানের বাতিল। মুসা আলাইহিস সালাম ছিল হক, তার বিরুদ্ধে যে বাতিল ছিল তার নাম ফেরাউন। ফেরাউনের খোদা একটা, আর মুসার খোদা হচ্ছে কে? আমার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইবাদত করতেন কার? কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর বিপরীতে ছিল নমরুদ। নমরুদ কাবার চারিদিকে 360 মূর্তি ফিট করে ইবাদত করত। নাউজুবিল্লাহ বলেন না। ইবাদতে বোঝা যাইতো কোনটা হক আর কোনটা বাতিল। আমার নবী ইবাদত করত কার? আমার নবী হক, তাতে কোনো সন্দেহ। নবীর যুগে বাতিল ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মূর্তি পূজা করত, লাত, মানাত, উজ্জা। তৎকালীন সময়ে বাতিল চিনা যাইতো, কারণ আমার নবীর প্রভু হচ্ছেন কে? আর আবু জাহেল, উতবা, সাইবা এদের প্রভু কিন্তু আল্লাহ। কারণ বাতিল চিনা যাইতো ইবাদতের মাধ্যমে, বাতিল চিনা চাইতো বন্দেগীর মাধ্যমে, বাতিল চিনা চাইতো কর্মের মাধ্যমে। কিন্তু কারবালার ময়দানে বাতিল চিনার কোনো উপায়, কারণ এদিকেও নামাজি, এদিকেও নামাজি, এদিকেও তেলাওয়াতে কুরআন,
এদিকেও তেলাওয়াতে কোরআন, এদিকেও সুন্নাত, এদিকেও আলহাজ, এদিকেও মুফাসসির, এদিকের ইমামের নাম হচ্ছে ইমামে হুসাইন, ওই দিকের ইমামের নাম হচ্ছে ইয়াজিদের পক্ষ থেকে আমর ইবনে সাদ। তাহলে বোঝা গেল আমরা হক আর বাতিল চিনব কিভাবে? কারণ এদিকেও নামাজ চলতেছে, এদিকেও লিল্লাহে তাকবীর বলতেছে, নারে তাকবীর বলতেছে, এদিকেও নারে তাকবীর বলতেছে, এদিকেও রাসূল পাকের মুহাব্বতের কথা বলছে, এদিকেও মুহাব্বতের কথা বলছে। আগের যুগে তো বাতিল চিরা যাইতো, এখন তো কারবালার ময়দানে বাতিল চিরার কোনো উপায় নাই। মাঝে মধ্যে মনে হয় যেন হুসাইনের কাফেলার চাইতে এদের নামাজের প্রতি তারা আরো বেশি। আমার আল্লাহ মুস্তাফার আওলাদের কুরবানির মাধ্যমে প্রমাণ করে দিলেন হক আর বাতিল কি। বলছে যেদিকে আওলাদে রাসূল সেটার নাম হচ্ছে হক, আর যেদিকে আওলাদে রাসূল নাই সেটার নাম হচ্ছে বাতিল। তাহলে হক আর বাতিল যদি কারবালার ময়দানে যদি আমার ইমাম হুসাইন শহীদ না হতেন, আমরা আজ পর্যন্ত হক আর বাতিল পার্থক্য করতে পারতাম। এই জন্য বলছেন ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয় কারবালার পর থেকে। কারণ যদি কারবালা না হতো, তারা তো ইসলামকে জবে করে দিয়েছিল। আজকে আমরা পথহারা থাকতাম, আজকে আমরা দিশেহারা থাকতাম। যিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, হক এবং বাতিলের রাস্তা আলাদা করে দিয়েছেন, তার নাম হচ্ছে ইমামে হুসাইন, তার আওলাদে পাক। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমামে কাসেম চিঠিখানা বের করলেন, বের করার পরে চিঠিখানা যখন খুললেন, সেখানে কারবালার ঠিকানা সহ ইমামে কাসেমের জন্য ইমামে হাসানে মুজতবা লিখে গিয়েছেন। এই কাসেম, তুমি যখন চিঠিখানা খুলতেছ, তুমি কারবালা নামের জায়গায়, ও আমার কাসেম, এই চিঠিখানা তুমি আমার ভাইয়ের হাতে দিবা। হয়তোবা ততদিন আমি ইমামে হাসান থাকবো না। আমি ইমামে হাসান না থাকলেও আমি ইমামে হাসান, আমার কলিজার টুকরা কাসেমকে আমি কারবালার ময়দানে আমার ভাইয়ের পক্ষে, ইমামে হুসাইনের পক্ষে আমি ইমামে হাসান ওসিয়ত করে গেলাম, আমার কাসেমকে যেন কারবালার ময়দানে ইমামে হুসাইনের আগে যাওয়ার অনুমতি দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলমে গায়েব। ভবিষ্যতের বাণীগুলা ওনারা জানতেন। বলতে কিভাবে জানতেন? নিজে নিজে নয়, আল্লাহ জানিয়ে দিতেন, হয় নবীর মাধ্যমে, না হলে ইলহামের মাধ্যমে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা যখন পেশ করলেন, ইমামে হুসাইনের চোখের পানি আর বন্ধ হয় না, শুধু চোখের পানি ছাড়েন, হাউমাউ করে কান্না করেন। কাসেমকে কলিজার সাথে লাগাইয়া, কাসেমকে অন্তরের সাথে বাজাইয়া তিনি নিজের হাতে ইমামে কাসেমকে যুদ্ধের ময়দানের জন্য তৈরি করে দিলেন। পরে যখন যুবক ইমামে কাসেমকে তৈরি করে দেওয়া হলো, কারণ ইমামে হুসাইনের একটা বড় আরজি ছিল, হযরত সকিনার সাথে ইমাম কাসেমের নেকা দিবে। একদিক দিয়ে মন ভেঙে যায়, আর একদিক দিয়ে ভাইয়ের হুকুম পালন করা, এটা ইমামে হুসাইনের জন্য এটা নির্ধারিত। ইমামে হুসাইন নিজের হাতে ইমাম কাসেমকে যুদ্ধের পোশাক পরাইয়া যখন তিনি বিদায় দিচ্ছিলেন, ইমামে কাসেমের দিকে বারবার তাকাইয়া ইমামে হুসাইনের চোখ ভরে আসছিল, চোখের পানি ঝরছিল। কিন্তু মকসুদ তো হচ্ছে শাহাদাতের পানি পান করা, মকসুদে মঞ্জিল হচ্ছে কারবালার ময়দান। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় দিলেন, আর অন্তরকে ধরে রাখতে পারে না। ইমামে কাসেম যখন কারবালার ময়দানে গেল, ইয়াজিদিদের মধ্যে খলবলি মেছে উঠল, তারা সবাই ভয়াতঙ্কিত হয়ে গেল। কারণ এটা হচ্ছে ইমামে হাসানের কলিজার টুকরা সন্তান, যার চেহারা মুবারক দিয়ে নূরে মুস্তাফা ঝলক মারতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের চেহারা
এত সুন্দর, এত সুন্দর, সামনে যাওয়ার মতো সাহস কারো নাই। বাবরি চুল কুচকুচে কালো, চেহারার মধ্যে যৌবনের ছাপ, নূরে মুহাম্মাদি যেন হাজার বাল্বের মতো আলো ফোকাস করতেছে। ওই তলোয়ার যখন বাজির করল, ইয়াজিদিদের মধ্যে কাঁপানি আরম্ভ হয়ে গেল, থরথর করে কাঁপা আরম্ভ করলো। যারা ইমামে হাসানে মুজতবাকে দেখেছিল তারা বলছেন আমরা যেন সানিয়ে ইমামে হাসান দেখতেছি, দ্বিতীয় ইমাম হাসান দেখতেছি। তলোয়ার যখন বের করলো, ইয়াজিদিদেরকে কচু কাটার মতো কাটা আরম্ভ করলো। কাটতে 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 শত শত ইয়াজিদিদেরকে ইমামে কাসেম তিনি কারবালার ময়দানে লুটিয়ে দিল। কারণ ইনি হচ্ছেন মাওলা আলীর কলিজার টুকরা নাতি ইমামে কাসেম। মাওলা আলীকে যিনি খাইবারের ময়দানে ডান হাতে নয় বাম হাতে ৮০ মণ ওজন, ৮০ মণ ওজন, খাইবরের দরজা, ইহুদিদের কেল্লার দরজা, যেই কেল্লার দরজা কেউ ভাঙতে পারে নাই। মাওলা আলী ডান হাতে জুলফিকার নিয়ে বাম হাতে শুধু খাইবরের কেল্লার দরজা টান দিয়েছে, ৪০ গজ গিয়ে দূরে পড়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা তো ওনার কলিজার টুকরা সন্তান। যখন তলোয়ার চালায় ইয়াজিদিরা লুটিয়ে পড়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। ইয়াজিদিরা থামাইতে পারে না ইমামে কাসেমকে। যখন থামাইতে পারে না, চারিদিক থেকে ঘিরে নিল ইয়াজিদিরা। যে যেভাবে পারে ইমামে কাসেমকে, কেউ চুরি মারে, কেউ তলোয়ার চালায়, কেউ বল্লম মারে, কেউ তীর মারে। মারতে 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 ইমামে কাসেমের শরীরটাকে ছিদ্র ছিদ্র করে ফেলল। রক্তের ফোয়ারা জমিন ভরে গেল। কিন্তু ইমামে আলী মাকামের কলিজার টুকরা ইমামে কাসেম ইয়াজিদিদের সামনে নত হয় না, বাহাদুরের মতো তলোয়ার চালায়। আর যখন সহ্যের বাইরে চলে গেল, আমার ইমামে কাসেম ওই যুদ্ধের ময়দান থেকে ডাক দিল, চাচা যান ইমামে হুসাইন, দৌড়ায় আসো, দৌড়ায় আসো। তোমার কাসেম তো শহীদ হয়ে যায়, তোমার কাসেম শহীদ হয়ে যায়। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে কাটা মুরগির মতো দরফর দরফর করে কারবালার ময়দানের দিকে দৌড় দেয়। যখন কারবালার ময়দানে পৌঁছতে পৌঁছতে দেখা যায় ইয়াজিদরা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ শুধু করেছে তা নয়, ওনার শরীরের উপর ইয়াজিদিরা ঘোড়া চালিয়ে দিয়ে, ঘোড়ার পায়ের নিচে আপনারা জানেন আমাদের দেশেও ঘোড়া যখন পালা হয়, ঘোড়াকে যখন চালানো হয়, ঘোড়ার পায়ের নিচে লোহার নাল পরানো হয়। ওই লোহার নালগুলা খুব শক্ত হয়। ওই ঘোড়ার পায়ের যখন বাড়ি মারে, আমার ইমামে কাসেমের শরীরের হাড্ডিগুলা মট 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 করে ভাঙে। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে ইমামে কাসেমের ওই শরীরের হাড় ভাঙা আওয়াজ শুনতে পায়। ওরে পাগল পারা হয়ে দৌড় মারে, যাইয়া দেখে ইমামে কাসেমের শরীরটাকে থেতলা 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 বানায়া ফেলছে। ইমামে কাসেমের লাশ মুবারক কারবালার ময়দানে নিতর হয়ে পড়ে আছে। শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার ময়দানে ইমামে কাসেমের লাশ কুড়াইয়া কুড়াইয়া ইমামে হুসাইন পাগড়ি মুবারকটা বিছাইয়া লাশ মুবারকের মাংসগুলাকে জমা করে আর কাঁধে করে করে নিয়ে যায়। উপরের দিকে তাকায়া বলে, মাওলা তুমি তোমার এই হুসাইন থেকে পরীক্ষা নিচ্ছ। আমি পরীক্ষা দেওয়া শিখেছি দুনিয়ার মুন্সির কাছে নয়, মোল্লার কাছে নয়, আমি সবর ধরা শিখেছি রহমতুল লিল আলামিনের দরবার থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইমামে কাসেমের শাহাদাতের পরে যখন হযরত আলী আকবরের পালা আসলো, আমার ইমামে হুসাইন আর কলিজা বর ধরতে পারলো না, কোন রকম অনুমতি দিতে চাই না। ও আকবর, ও আকবর, ও আকবর, তুমি কারবালার ময়দানে যাইও না,
আব্বাজান আমার ভাই কাসেম চলে গেছে, আমার চাচা আব্বাস চলে গেছে, আমার ছোট ভাই আবুল মোহাম্মদ চলে গেছে, ওমর ওসমান আবু বকর চলে গেছে, আমাকে কেন অনুমতি দেন না? আমার ইমামে হুসাইন বলে, ও আকবর, আমি তোমাকে আল্লাহ থেকে বড় কষ্ট করে খুঁজে নিয়েছি। ইয়া মাওলা হুসাইন, আপনি কি বলতে চান? আমার ইমামে হুসাইন বলেন, আকবর জানো, যখন আখিরি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত আসলো, আমি চোখের পানি ছেড়ে হুসাইন নানা জানকে বেড়ায় ধরে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করা আরম্ভ করলাম। আরম্ভ করে বললাম, নানা জান, আপনি যদি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি তো বেসাহারা হয়ে যাব, আমি তো বেসাহারা হয়ে যাব। আপনি নানা জান ছাড়া কিভাবে থাকবো? আমার নবী বলেছিল, আয় হুসাইন, তোমার নসল দিয়ে আল্লাহ এমন একটা সন্তান দান করবে যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু শাকিলে মুস্তাফা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শাকিলে মুস্তাফা হবে, ওই শাকিলে মুস্তাফা আর কেউ নয়, তার নাম হচ্ছে হযরত আলী আকবর, যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সূরাতে মুস্তাফা পাওয়া যেত। আমার হুসাইন বলে, আকবর, তোরে আমি কেন বারবার দেখি জানিস? যখন আমার নবী দেখতে মন চায়, আমার নবীর নূরানী চেহারা দেখতে মন চায়, যখন আমার নবীর নূরানী বদন মুবারকের খুশবু নিতে মন চায়, আমি তোর চেহারার দিকে তাকাই, আমি তোর গায়ের খুশবু নেই। ও আকবর, তুই শুধু সন্তান নোস, তুই তো আমার হৃদয়ের সান্ত্বনা, তুই আমার চোখের সান্ত্বনা, তুই আমার মনের সান্ত্বনা। আকবর, তোকে আমি কেমনে কারবালার ময়দানে যেতে দেয়? ও আমার মুসল্লি কিরাম, কারো সন্তানকে ডাক্তার বানাইছো, তুমি ডাক্তারের বাবা হবা। কারো সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়, তুমি ইঞ্জিনিয়ারের বাবা। কারো সন্তান আলেম হয়, আলেমের বাবা। কেউ নিয়ত করেছে সন্তানকে বিদেশে পাঠাবে, ডলার পাঠাবে, সন্তানকে বিদেশ পাঠাইলা। কারো সন্তানকে ব্যবসায়ী বানাইলা, কারো সন্তানকে রাজনীতিবিদ বানাইলা। কিন্তু দেখো দেখো, আওলাদে রাসূল ইমামে হুসাইনের ঘরের মধ্যে একটা সন্তানকে তৈরি করা হয়েছে কারবালার ময়দানে শহীদ করার জন্য। কারণ আখিরি নবীর উম্মতের ঈমান বাঁচানো ফরজ ফরজ ফরজ। এই জন্য আমার ইমামে হুসাইন বলে, আল্লাহ, আমি আমার আসগর কুরবানি করলাম, আমার আকবর কুরবানি করলাম, আমার কাসেম কুরবানি করলাম, আমার আবুল কুরবানি করলাম, আমার মুহাম্মদ কুরবানি করলাম, আমার আব্বাস কুরবানি করলাম। আল্লাহ, আমি হুসাইনের বাগান আমার নবীর জন্য কুরবানি করে দিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। ওরে তুমি রাসূলের পাকের মোহাব্বতে কি কুরবানি করেছো? 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে এসে পড়তে পারো না, তুমি রাসূলের প্রেমে কি কুরবানি করেছো? তোমার মুখে রাসূলের সুন্নতি দাঁড়িয়ে পাওয়া যায় না, তুমি রাসূলের নামে কি কুরবানি করেছো? তোমাকে জুমার আড্ডাখানার মধ্যে দেখা যায়, তুমি রাসূলের প্রেমে কি কুরবানি করেছো? তোমার ঘর বানানোর টাকা থাকে, দুনিয়ার জন্য টাকা থাকে, ধন দৌলতের জন্য টাকা থাকে, আল্লাহর ঘরের জন্য, রাসূলের প্রেমের মাহফিলের জন্য, আহলে বায়াতের মোহাব্বতের জন্য তোমার কাছে টাকা থাকে না। ওরে আওলাদে রাসূল নবীর বাগানের ফুল নিজের পুরা বাগানকে খতম করে দিল, উজরাইয়া দিল একমাত্র আখিরি নবীর উম্মতের ঈমান বাঁচানোর জন্য। বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আকবরকে নিজের হাতে যখন সাজায়া দিলেন, ওরে খাইমার মধ্যে কান্নার রোল পড়ে গেল। ইমামে হুসাইন যখন আকবরকে যুদ্ধের পোশাক পরাইয়া কারবালার ময়দানে পাঠায়, আমার ইমাম হুসাইনের হাতগুলা যেন অবশ হয়ে আসে, পাগুলা যেন অবশ হয়ে আসে, শরীরটা যেন আর সামনের দিকে চলতে চায় না। আকবর যখন ঘোড়া নিয়ে দৌড় দিল,
ইমাম হুসাইন নাকি খালি পায়ে কারবালার ময়দানে দৌড়ায়, কারবালার ময়দানের দিকে দৌড় মারে, বালির পাহাড়ের উপর দাঁড়ায়, দূর থেকে আকবরকে দেখে। আমার ইমামে হুসাইন দেখলেন কারবালার ময়দান থেকে শুধু ধুলা উঠতেছে। আকবর যেদিকে যায় যেন কচু কাটা কাটে ইয়েজিদিদেরকে, কাটতে 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 ইয়েজিদিদেরকে পাহাড়ের স্তূপের মতো ইয়েজিদির লাশ ফেলে দিল। আলী আকবরের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমর ইবনে সাদ ডাক মারলো, সীমার ডাক মারলো, হুরমুলা ডাক মারলো, আকবরকে থামাও, আকবরকে থামাও। যখন থামাইতে পারে না, আমার ইমামে আলী মকামের কলিজার টুকরা আকবর তলোয়ারকে যেন চালাই, আর ইয়েজিদিরা যেন কচু পাথার মতো কাটে। কিছুক্ষণ পর দেখা গেল আকবর ঘোড়া ছুটাইয়া যখন অবস্থায় হুসাইনের খাইমার দিকে চলে আসলো, ডাক দিল, বাবা যান, বাবা যান, আপনি কোথায়? আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আকবর দৌড়ে আসলো, আস্তে করে কোলে করে নিয়ে জমিনে রাখলো। আকবরের কলিজা শুধু নয়, জিহ্বা থেকে শুরু করে আলা জিহ্বা থেকে শুরু করে কণ্ঠনালী কলিজা পর্যন্ত শুকায়া কাঠ হয়ে গেল, ঠোঁট ফেটে গেল, মুখ মুবারক যেন লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, আব্বা জান ইমামে হুসাইন, আমাকে কয়েক ফোঁটা পানি দিন, আমাকে কয়েক ফোঁটা পানি দিন। আমার আর কলিজা তো ভর ধরে না বাবা জান, একটু পানি যদি পান করতে পারি ইয়েজিদের বংশ আজকে নির্বংশ করে দিব। আমার ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে অসহায় হয়ে গেলেন, নিজেও পানি পান করে নাই। 3 দিন যাবত পানি নাই, কোত্থেকে আকবরকে পানি পান করাবে? ছেলেকে খালি মুখেও ফেরত দিতে পারে না। হা কর বাবা, আজকে আমি হুসাইন তোকে পানি পান করাবো। আব্বা তোমার কাছে পানি থাকলে একটু পানি দাও, আমার ঠোঁটটা একটু ভিজায়া দাও। আমার ইমামে হুসাইন বলে, আকবর আজকে তোরে আমি এমন পানি পান করাবো যেই পানি রাসূলুল্লাহ আমি হুসাইনকে পান করাইতো, আজকে আকবর রে তোরে আমি এমন শরবত পান করাবো যেই শরবত মুস্তাফা আমাকে পান করাইতো। আব্বা তুমি তাড়াতাড়ি একটু মুখে পানি দাও। ইমামে হুসাইন বললেন, কলিজার টুকরা ও আমার কলিজার টুকরা আকবর একটু মুখ মুবারকটা খুলো। যখন মুখ মুবারক খুললো, আমার ইমামে হুসাইনের জিহ্বা মুবারক আকবরের ঠোঁটের মাঝখানে দিল। বললেন, আকবর আমার জিহ্বাটা চুষে নে, কারণ ছোটবেলায় আমার তৃষ্ণা লাগলে আমি রাসূলের জিহ্বা চুষতাম, রাসূলের পাখের লালা পান করতাম। আকবর তুই একটু পান করে নে। আকবর চুষলো, দেখে কোনো পানি নাই, তারপরও আল্লাহর দরবারে বলে, আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ। হায় হায় হায়, শুকর আদায় করতেছে। আমরা এত কিছু পাওয়ার পরও আমাদের কোনো শুকর নাই। হযরত আলী আকবর তিনি জিহ্বা চুষে এক ফোঁটা পানিও পান নাই, তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর প্রশংসা করতেছে। ইমামে আলী মকামের কলিজার টুকরা আব্বাকে সন্তুষ্ট করে বলে, বাবা আমার হৃদয় ভরে গেছে। বাবাকে বুঝতে দেয় নাই যে তার কণ্ঠনালী আরো শুকায়া কাঠ হয়ে আছে। ওগো আকবর, তুমি শুকর কেন আদায় করলা? ও যে এটা তো দুনিয়ার পানি নয়, এটা মুস্তাফার জবানের পানি, আমার আব্বার হুসাইনের জবান থেকে পান করেছে। আলী আকবর যখন কারবালার ময়দানে গেল, ওরে আবার ইয়েজিদিদেরকে কাটা আরম্ভ করলো। আমার মাওলা হুসাইন একবারের জন্য ঘরের মধ্যে ঢুকে না, খাইমার মধ্যে ঢুকে না, শুধু কারবালার ময়দানে এই পাশ ওই পাশ করতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। হঠাৎ করে ডাক দিল, বাবা তোমার আকবর তো শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়, একটু তোমার আকবরকে ধরো। আমার ইমামে হুসাইনের বয়স ছিল 56 বছর 4 মাস। কারবালার ময়দানে খালি পায়ে দৌড় মারে,
যাইয়া দেখে আমার ইমামে আলী মকামের কলিজার টুকরা ভর কারবালার জমিনের মধ্যে পড়ে দরবর দরবর করতেছে। যাইয়া মাথা মুবারকটারে রানের উপর রাখলো। আমার হুসাইনের চোখের পানি ঝরে, দেখে মুখ দিয়া কান দিয়া চোখের পুতুলি দিয়া রক্ত বাহির হয়। ডাক দিয়া কয় আকবর, তোর কি কষ্ট বেশি লাগে? আকবর বললেন, বাবা মিথ্যা বলবো না, আমার বুকের মাঝখান দিয়ে একটা বর্ষি মারছে, বর্ষি বললাম মারছে, যেটা আমার সিনা ভেদ করে, আমার কলিজা গুর্দা ভেদ করে পিঠে দিয়ে বাগির হয়ে গেছে। আব্বা সেটার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। একটু মনে হয় আপনার নুরানি হাত দিয়ে ওই বর্ষিটা যদি বের করে নিতে পারে তাহলে আমার একটু ব্যথাটা কমবে, যন্ত্রণাটা কমবে। যখন বর্ষিটা টান দিল, তারিখের কিতাবের মধ্যে বলে ইমামে আলী মকামের কলিজার টুকরা হযরত আকবরের কলিজা গুর্দা পর্যন্ত ছিঁড়ে বের হয়ে গেল। আমার আকবরের সিনা দিয়ে যেন রক্তের ফোয়ারা এমন ভাবে বের হওয়া আরম্ভ হলো। 17-18 বছরের যুবক, 17-18 বছরের যুবকের কলিজা ফেটে যেন রক্তের ফোয়ারা বয়ে গেল, রক্তের ফোয়ারা বয়ে গেল। আমার ইমামে আলী মকাম দেখতে পেলেন যেরকম গরু জবে করলে হাত পা ছিটায়, দরফর 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 করতে করতে গরুটার রূপ বের হয়ে যায়। পশুকে কুরবানি দিলে যেভাবে হাত পা মাথা ছিটায়, আমার হুসাইনের কোলের মধ্যে আলী আকবর শুধু মাথা মারে, মাথা মারে, মাথা মারে, আর বলে বাবা আমার ভিতরটা তো ফেটে যায়, ফেটে যায়। এই বলতে 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 হযরত আলী আকবর ওই শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে আলী আকবর শাহাদাতের শরবত পান করলেন। এই শাহাদাত তো শুধু শাহাদাত নয়, এই শাহাদাত আমাদেরকে শিক্ষা দেয় বেওয়াফা আর বাওয়াফার শিক্ষা দেয়। আমরা তো নিজেরা নিজেদেরকে আমরা হক দাবি করি। হক দাবি করলে শুধু আপনি আরামে থাকবেন তা নয়, মাঝে মধ্যে তীরের আঘাতও খেতে, জোরে বলেন না হয় কি হয় না? এই জন্য শায়ের বলেন, আলে নবী পর জব খঞ্জর চলেগা গুলাম নবী কো रोना पड़ेगा, रोना पड़ेगा। सलात दुनिया আমার হযরত ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের শরবত পান করলেন। শহীদ যখন হয়ে গেল, ওই কারবালার ময়দান থেকে যখন ইমামে হুসাইন আলী আকবরের লাশ মুবারক কাঁধে করে যখন নিয়ে আসে, হযরত সকিনা খাইমার পর্দাটা ফাঁক করে দেখে হাউমাউ করে কান্না করা আরম্ভ করলো। ডাক দিল, মা রুবাবা, ও আমার আম্মা জান, ও আমার ফুপি জান, তাড়াতাড়ি আসো। তারিখে বাগদাদের মধ্যে, তারিখে আসিরের মধ্যেও বলেন ওই সময় হুসাইনের বয়স ছিল 54 বছর 4 মাস। একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আমার আকবরের লাশ যখন কাঁধে করে নিয়ে আসে, দেখা যায় হুসাইনের একটা দাড়িও আর কালো নাই, একটা চুলও আর কালো নাই, সবগুলা চুল আর দাড়ি সাদা সাদা হয়ে গেল। অর্থাৎ কেমন ভারী ছিল সেই লাশ, কেমন কষ্ট হুসাইন পেয়েছিল। আমার হুসাইন আল্লাহর দরবারে তাকায়া বলে, মওলা লব্বাইক, আমি তোমার দরবারে হাজির, মওলা আমি তোমার দরবারে হাজির। একে একে কুরবানি দিব, সবর ধরব, নিজেকেও কাটায়া দিব। বড় করে বলেন না সুবহান। এই জন্য শায়ের বলেন, তোবা जो आए है करबला से हजारों सदमे
उठा रही हैं हुसैन इब्ने अली के गम में हुसैन इब्ने अली के गम में अरे लहू की आंसू बहा रही है सलातुनिया अलैकुम। আপনার ঘরের এক সদস্য মারা গেলে আপনার 2 মাস 3 মাস দুনিয়াদারের কোনো খবর থাকে না। হুসাইনের ঘরের একটার পর একটা কাটে, হুসাইন সবর ধরতেছে, হুসাইন ধৈর্য ধরতেছে, হুসাইন সবরের সর্বোচ্চ মকামে গিয়ে পৌঁছতেছে। আল্লাহ তাকে সবরের সর্বোচ্চ মকামে নিতেছে। প্রমাণ করে দিলেন আল্লাহ, আমি আল্লাহর প্রেমিক হওয়া এত সহজ নয়। কুরবানি ছাড়া আমি আল্লাহর মুকাররব হওয়া যায়। আমার হযরত ইমামে হুসাইন আলী আকবরের লাশ মুবারক যখন খাইমায় রাখলেন, হযরত বিবি জৈনব দৌড়ে আসলেন, ও হুসাইন ভাইজান, একটু তোমার 6 মাসের বাচ্চা আসগরের দিকে তাকাও। কি হয়েছে আমার আসগরের, আমার কলিজার টুকরার কি হয়েছে? ও ভাই, 3 দিন যাবত পানি নাই, 3 দিন যাবত পানি নাই, মায়ের বুকের মধ্যে দুধ নাই, পিপাসায় কাতর হয়ে বাচ্চা খিচুনি উঠে চোখের পর্দা উল্টায়া দিছে, বেহুশ হয়ে আছে আধা ঘন্টা। ভাইজান আপনাকে ডাকার সাহস পাই নাই। হুসাইন আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমি এখনো ধৈর্য পরীক্ষা দিচ্ছি, আমি আরো ধৈর্য পরীক্ষা দিব। আমার হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো ভাইজান হুসাইন, তারা তো ইয়েজিদি হলো তো কলমা পড়েছে, তারা তো কলমা পড়েছে, কোরআন পড়েছে, নামাজ পড়েছে। আমার নবী কখনো ইহুদিকেও পানি ছাড়া বিদায় করে নাই। এই 6 মাসের বাচ্চা যে কিনা এখনো মা ডাকতে জানে না, বাবা ডাকতে জানে না, যেই সন্তান এখনো তলোয়ার ধরতে জানে না, লাগাম ধরতে জানে না ঘোড়ার, এই সন্তান সামনে নিয়ে গেলে তাদের মনটা একটু নরম হবে, তারা হয়তো বা একটু পানি দিবে। হুসাইন তা মনে করে গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, ইয়েজিদিরা, দেখ দেখ দেখ, আমার 6 মাসের বাচ্চা চোখ মুখ উল্টায়া বেহুশ হইয়া পইড়া সাদা ঘন্টা। তোদের যদি রহম লাগে একটু বাচ্চার জন্য পানি দে, কয়েক ফোঁটা পানি তোদের হাতে বাচ্চার মুখে দে। এই কথা যখন বলল, আমার ইমামে আলী মকামের দিকে তাকাইয়া সীমার বলল, এ হুসেন, তুমি কত বড় কমবক্ত, বলেন নাউজুবিল্লাহ। তুমি সন্তানের নাম দিয়া নিজে পানি পান করতে চাও, মিথ্যা বলছো তুমি। হুসাইন বলে, দেখ দেখ, আমার ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, কোমরের কাপড় ধরে এইভাবে তুলে বলে দেখ। তখন ইয়েজিদিরা বলল, হে হুসাইন, তোমার সন্তানকে পানি দিব, আগে তোমার সন্তানকে মুখে বলতে বল আমি পানি খাবো। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? ইমামে হুসাইনের চোখের পানি টপ টপ করে পড়ে। সন্তানের দিকে তাকায় কয়, ওরে আজগর, তুই নাকি না বললে তারা পানি দিবে না, একটু করে বল, একটু করে বল, পানি পানির কথা বল। দেখে সন্তানের ঠোঁট মোবারকটা কাঁপতেছে কাঁপতেছে। হুসাইন বলছে, আর আজগর কথা বলবে না তা হতে পারে না। যখন ইয়েজিদিরা দেখলো হুসাইনের আওলাদের ঠোঁট মুবারক এখনই যেন কথা বলবে, আমর ইবনে সাদ হুরমুলা নামের একজন জালেমকে ডাক দিল, যে তীরন্দাজের ব্যাপারে এত নিশানা সঠিক থাকতো। বন্দুকের গুলি মিস হলো, সবার তীর মিস হলো, তার তীর মিস হয় না। ডাক দিয়া কয়, হুরমুলা, তাড়াতাড়ি একটা তীর বাহির করে আজগরকে মার, কারণ আজগর যদি একবার ঠোঁট দিয়া পানি চায়, আমার 22,000 লস্করের মধ্যে হালচালি মেচে উঠবে। 22,000 লস্কর বলবে, 6 মাসের বাচ্চা কেমনে কথা বলে, সবাই আমাদের বিরুদ্ধে চলে যাবে। তাড়াতাড়ি তুই একটা তীর বাহির করে আজগরের শরীরের দিকে নিক্ষেপ কর। হুরমুলা নামের ওই জালেম
একটা তীর বাহির করলো। ওই তীর কোনো সাধারণ তীর নয়। তারিখে বাগদাদের মধ্যে বলে সব তীরের ধারালো অংশ থাকে একটা, কিন্তু এই তীরের ধারালো অংশ হলো তিনটা। অর্থাৎ তীর মারবে একটা, কিন্তু তীর লাগবে তিনটা। বলে এই তীর কিসের তীর? যুদ্ধের ময়দানে বড় বড় হাতিকে মারার জন্য, বড় বড় জানোয়ারকে মারার জন্য এই বড় তীরগুলা ব্যবহার করা হয়। ওই রকম একটা তীর বাগির করলো, আর যখন আসগরের দিকে নিক্ষেপ করলো, ওই তীরটা উইরাইসা একটা ফোয়ালা হযরত আসগরের গলা দিয়ে ঢুকলো, আরেকটা সিনা দিয়ে ঢুকলো, আরেকটা তীর হুসাইনের হাত মোবারক বেদ করে ফেললো। ওরে 6 মাসের বাচ্চা একটা আওয়াজ পর্যন্ত করতে পারে নাই, করতে পারে নাই। 6 মাসের বাচ্চার শরীর ফাইটা রক্তগুলা হুসাইনের হাত দিয়া বাইয়া বাইয়া পড়তেছে। আমার জমিন বলে আল্লাহ, এই রক্ত যদি একবার জমিনে কয়েক ফোঁটা পরে কিয়ামত পর্যন্ত আর ফসল উঠবে না। দুই জমিন কেঁদে বলেন আল্লাহ, রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। আমার হুসাইন রক্তখানা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মলে ফেললেন, সিনার মধ্যে মলে ফেললেন। দেখলেন রক্তের সাথে মা থেকে যে দুধ পান করেছে, দুধগুলা সহ রক্তের সাথে ধারা বের হওয়া আরম্ভ হলো। আমার আল্লাহর দিকে তাকায়া বলে, মাওলা আজকে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, ধৈর্যের পরীক্ষা। আজকে আমার ঘরে একটা আসগর দিয়েছ তুমি। আল্লাহ তুমি যদি আজকে আমার ঘরে 1000 আসগর দিতা, আমার নানা জানের কলমার হক আদায় করার জন্য আমি হুসাইন আমার 1000 আসগরকে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। শায়ের এলান করেন, গলে পে আসগর के तीर मारा, तड़प के जैनब ने ये पुकारा, मिला न पानी का के कतरा, मिला न पानी का के कतरा, सकीना सबको बता रही है सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার হোসেন সন্তানটারে বুকের সাথে বাজাইয়া কাপড় দিয়ে পেঁচাইয়া নিয়ে আসে। জয়নব মনে করলেন আসগর শান্ত হয়ে গেছে, পানি পান করছে। বলছিলাম না ভাইজান তারা এই বাচ্চাকে পানি দিবে। দেখে হুসাইনের চোখ দিয়া শুধু অনবরত চোখের পানি জড়ে। বলে, ও বোন তুমি মিথ্যা বলো নাই, তুমি মিথ্যা বলো নাই। আমার সন্তান আজকে পানি পান করেছে, তবে আমার সন্তান ফুরাত নদীর পানি নয়, আমার সন্তান পান করেছে শাহাদাতের পানি। 6 মাসের বাচ্চার লাশটা ইমামে হুসাইন নিজের হাতে বালির নিচে দাফন করলেন। দাফন করার পরে আমার হুসাইনের খাইমার মধ্যে শুধু একজন পুত্র সন্তান ইমাম জৈনুল আবেদিন ছাড়া আর কেউ বাকি নাই, আর কেউ বাকি নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন মাত্র পুত্র সন্তান ইমাম জৈনুল আবেদিন, তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হতে চাইলেন, কিন্তু আমার হুসাইন বললেন না, ও জৈনুল আবেদিন আমি তোমাকে কারবালায় যেতে দেব না, কারণ তোমার কাজ আমার কাজের চাইতো আরো কঠিন, আরো কঠিন। যদি ইমাম জৈনুল আবেদিন না থাকতো আমরা হযরত গৌসে পাক পীরানে পীর দস্তগীর পাইতাম না। ইমাম জৈনুল আবেদিন না থাকলে খাজা বাবা পাইতাম না, গৌসুল আজম মাইজভান্ডারি পাইতাম না, মাওলায়ে রেহমান পাইতাম না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি পাইতাম না। কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূল সিলসিলা গিয়ে ইমাম জৈনুল আবেদিনের সাথে লাগে, কারণ তাদের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ, ইসলামের তাবলীগের কাজ, ইসলামের প্রচারের কাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে এই ইমাম জৈনুল আবেদিনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলো। ইমাম জৈনুল আবেদিনকে পাগড়ি পরিয়ে খেলাফত এবং বেলায়ত, সুবহানাল্লাহ বলো, দুটোটা দিয়ে বললেন, বাবা
তুমি খাইমার মধ্যে থাকো, আমি কারবালায় যাব। ইমামে হুসাইন যুদ্ধের পোশাক পরে জুলফিকার তলোয়ার নিয়ে যখন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন, নসিহত করলেন খাইমার মহিলাদেরকে, আমি শহীদ হয়ে গেলে মাতম করবা না, চুল ছিটাবা না, বেপরদা হবে না, খাইমার মধ্যে মহিলাদেরকে শরীয়তের পাবন্দি হয়ে চলবা। এই বলে যখন জুলজানা ঘোড়ার উপর সওয়াল হলো, জুলজানা ঘোড়া হচ্ছে রসুলে পাকের দেওয়া ঘোড়া, ওই ঘোড়ার উপর ওইটা যখন লাগাম ধরে টান দিল, ও জুলজানা ঘোড়া চল, একবার টান দিল জুলজানা চলে না, দুইবার টান দিল জুলজানা চলে না, তিনবার টান দিল জুলজানা চলে না। কিরে জুলজানা সামনে কেন যাও না? কারণ জুলজানার সামনে আর অগ্রসর হয় না। যেই ঘোড়া ইশারার সাথে দৌড়ায় ওই ঘোড়া আজকে থেমে যায়। কি হলো দেখে জুলজানার চোখ দিয়া পানি পড়ে। জুলজানা তুই কি ভয় পাইলি? জুলজানা মাথা নাড়ে না, আমি ভয় পাই নাই। ডাক দিয়া বলে একটু নিচে তাকাও, মাথাটাকে নিচের দিকে করে ইশারা করে জুলজানা ঘোড়া দেখতেছে ইমামে হুসাইনের 4 বছরের কন্যা হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুলজানা ঘোড়ার সামনের পাও দুইটা দইরা পাও কইরা কাইন্দা বলে, জুলজানা সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, আমার ঘর পুরা উজাড় হইয়া গেছে, আমার আব্বা জান ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওরে তুই কি জানিস না বাবা মারা গেলে সন্তান এতিম হয়ে যায়? আমি সকিনার বয়স 4, যেই দিন থেকে আমি বাবা চিনেছি সেই দিন থেকে বালিশের মধ্যে মাথা রাখি নাই, সেই দিন থেকে আমি পৃথিবীর কোনো বালিশ ব্যবহার করি নাই। কখনো বাবার কাঁধে ঘুম গিয়েছি, কখনো হাতে, কখনো বুকে। আমার আব্বা জান আমাকে লুরি শুনাইয়া ঘুম পাড়াইতো। ও জুলজানা ঘোড়া আমার বাবা ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। সামনের দিকে যাইস না, সামনের দিকে যারা গেছে টুকরা 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 হয়ে গেছে। ও জুলজানা ঘোড়া সামনের দিকে যাইস না, কারণ বাবারা বেশি আদর করে মেয়েকে, মেয়েরা বেশি মহব্বত করে বাবাকে, চোখের পানি ছাড়ে। হযরত সকিনা 4 বছরের কন্যা সহ্য করতে পারে না। আল্লাহর দিকে তাকাইয়া মাওলা হুসাইন বলে, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিতেছো। আল্লাহ আমার সকিনার প্রেমের চাইতো তুমি মাওলার প্রেম আমার অন্তরে। এই জন্য শায়ের বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, হায়রে আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। আমার মাওলা হুসাইন জুলজানা থেকে নেমে সকিনাকে বুকের সাথে বাজাইয়া বলে, আয় শেষবারের মতো বাবার বুকের সাথে লাগ। ওরে যখন লাগলো এমন ভাবে ধরলো, গলার মধ্যে হাত দিয়া ধরলো, কোমরের মধ্যে পা দিয়া ধরে বলে, বাবা আমি তোমাকে ছাড়বো না, কারবালার ময়দানে যাইতে দিব না। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি সকিনারে তুমি এতিম বানাইও না, বানাইও না। আল্লাহ আমার 6 মাসের ভাই পর্যন্ত রেহাই পাই নাই। আমার হুসাইন কলিজার সাথে লাগাইয়া সকিনার কপালে চুমা দিয়া ঘুম পাড়াইয়া হযরত জৈনবের হাতে তুইলা দিয়া জুলজানা ঘোড়া নিয়া কারবালার ময়দানের মধ্যে রওনা হয়ে গেল। যখন রওনা হলো হুসাইন শেষবারের মতো ডাক দিল, এই ইয়াজিদি এখনো সুযোগ আছে। হুসাইন কোনো ব্যক্তি নয়, হুসাইনের অপর নাম ঈমান। হুসাইনের গলায় ছুরি চালানো, রাসূলুল্লাহর গলায় ছুরি চালানো এক সমান। হুসাইনকে আক্রমণ করা, রাসূলকে আক্রমণ করা এক সমান। মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। কিন্তু ইয়াজিদিরা শুনলো না, তারা হুসাইনের দিকে তলোয়ার নিয়ে আগায় আসলো। হুসাইনও যখন জুলফিকার
জুলফিকার বাহির করলো, কসু কাটার মতো ইয়াজিদিদেরকে কাটে। এক রাওয়ায়াতের মধ্যে আছে কাটতে 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 1000 নয় 2000 নয় 2931 জন ইয়াজিদিদেরকে কাটলো। সর্বনিম্ন 5000ও কেউ বলেছে, আরো বেশিও বলেছে। কাটতে 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 শুধু জুলফিকার তলোয়ার চলে, কারণ জুলফিকার কোনো সাধারণ তলোয়ার নয়। এই তলোয়ার জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন আমার মাওলা আলীর জন্য। বড় করে বলেন সুবহান। ওরে জুলফিকার যখন চলে, জুলফিকার থামাইতে পারে না, কসু কাটার মতো কাটে, কসু কাটার মতো কাটে। আমর ইবনে সাদ ডাক দিয়া কই, কি আছিস? জুলফিকার তারে থামা, জুলফিকার থামা, জুলফিকার থামা। খুলি ডাক দিয়া কয় জুলফিকার থামা, সীমার ডাক দিয়া কয় জুলফিকার থামা, ইয়াজিদি ডাক দিয়া কয় জুলফিকার থামা, হুরমুলা ডাক দিয়া কয় জুলফিকার থামা। কেউ জুলফিকার থামাইতে পারে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল কারবালার ময়দানে আওয়াজ নাই, শব্দ নাই, জুলফিকার থেমে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরে জুলফিকার, তুই থামলি কেন? তুই চলতে না থাকবি, আজকে ইয়াজিদির বংশ শেষ করব। জুলফিকার ভিতর থেকে ডাক দে, আমি থামি নাই, আমাকে থামানো হয়েছে কেন? বুঝা আওয়াজ শুনতেছি। কিসের আওয়াজ? একটা আওয়াজ শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة لا إله إلا الله। এটা কিসের আওয়াজ? আমি এক কলি করে বলেছি, কারণ আবার ফতোয়া দিবে তো হুজুর, আবার আরো এক্সট্রা কি দিই। আর এটা তো মুফতি সাহেবের অভাব। সেরিনি মুফতি, আশরাইনি মুফতি, বারওয়াইনি মুফতি। এই জন্য এক কলি বলেছি, যাতে এটাকে আজানও বলতে, আবার আকলমন্দরা ইশারা বাসে যারা বুঝার, আজানের আওয়াজ। জুলফিকার থেমে গেল, জুলফিকার মাটির দিকে ঝুঁকে পড়ল। হুসাইন উত্তপ্ত বালি, মরুভূমির বালির মধ্যে ওযু করে তিনি থেমে পড়লেন। কারণ কি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নফসুল মুতমাইন্না, আর তোমার যুদ্ধ করার দরকার, কারণ তুমিও তোমার মাওলার উপর রাজি, তোমার মাওলাও রাদিয়াতাম। এরপরে আমার আল্লাহ হুকুম করছেন কি? আমার আল্লাহ হুকুম করছেন ফাদখুলি ফি ইবাদি। হুসাইন, তুমি এখন কোথায় যাও? নামাজে ইবাদতে। হুসাইন একদম কোরআনের আয়াতকে অক্ষরে অক্ষরে অনুসরণ। আল্লাহু আকবার, সূরা পড়লো, কেরাত পড়লো, রুকু করলো, সিজদা করলো। আমি সময় তো শেষ, আমি আজকে 5টা মিনিট আরো বেশি নিব, যদি আপনাদের কোনো এজাজত থাকে। কোনো সুবিধা আছে? কারণ এখানে যদি জিনিসটা সেরে দেই, জিনিসটা বুঝে আসবে না। আল্লাহু আকবার বলে তিনি নামাজ, রুকু, সিজদার মধ্যে গেলেন। সিজদায় গিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল। ওই মুহূর্তে সীমার নামের কুকুর, তাকে পাঠানো হলো যে ইমাম হুসাইনকে নামাজের মধ্যে শেষ করো। নাউজুবিল্লাহ বলেন না। এখন একটা মানুষ নামাজ পড়তেছে, আরেকজন ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের ভিতরে
জবে করতেছে, এরকম কিছু বর্তমানে তৌহিদি জনতাও এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ছুরি মারতেছে, নামাজের ভিতরে বোঝা যায় ইয়াজিদ মারা গেছে, কিন্তু ইয়াজিদের অনুসারীরা এখনো। তো ওদেরকে ওইটাও বলতে চাই, হুসাইন আগে ছিল ৭২ জন, কারবালার ময়দানে পানি ছিল না, খাবার ছিল না, এখন আর ৭২, এখন ৭২ নয়, ৭২,০০০ নয়, ৭২ লক্ষ নয়, কোটি কোটি হুসাইনি দমানোর ক্ষমতা তোমাদের। হুসাইন সিজদার মধ্যে গেল, তলোয়ার যখন গর্দানায় বসালো, ওই মুহূর্তে আমার দয়াল নবী হু করে কেঁদে দিয়ে বললেন, আল্লাহ আমার দাদা ইব্রাহিমকে বলে দাও, সেও কুরবানি দিয়েছিল 10 তারিখ, আমিও দিচ্ছি। ইসমাইলের কুরবানি ছিল 10 তারিখ, হুসাইনের কুরবানিও 10 তারিখ, সে কুরবানি দিয়েছে, আমিও দিচ্ছি। তার কুরবানি হচ্ছে জিবিহে আযীম, ওয়াফাদাইনাহু বিজিবিহে আযীম, আমিও কুরবানি দিচ্ছি। তবে ইসমাইলকে কুরবানি দিচ্ছিল, হাত ছিল খোলা, হাত ছিল বাঁধা, পা ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা। আল্লাহ আজকে আমি আমার হুসাইনকে কুরবানি দিচ্ছি, হাতও খোলা, পাও খোলা, চোখও খোলা, জবানও খোলা। হুসাইনের গর্দানায় যখন ছুরি চালায়, আমার ইমাম হুসাইনের গর্দানায় ছুরি চলে, চামড়া মুবারক যখন কাটা আরম্ভ হয়, মা ফাতেমাতুজ জাহরা বললেন, হুসাইন তুমি আমার দুধের হক আদায় করেছো। মাওলা আলী বলেন, তুমি আমার হক আদায় করেছো। মুস্তাফা বলেন, তোকে কাঁধে নিয়ে কত হাজারবার ঘুরেছি। ওগো হুসাইন, তুমি আমার হক আদায় করেছো। হুসাইন সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওরে যখন তলোয়ার পুচায়, চামড়া মুবারক কাটে, রক্ত মুবারক প্রবাহিত হয়, গোশত মুবারক কাটে, গোশতের লোয়া একটা একটা করে ছিঁড়ে, যত জোরে তলোয়ারের পোস মারে তত জোরে হুসাইন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওরে যখন কাটতে কাটতে রক্ত একটা একটা করে কাটা হয়, আমার হুসাইনের রক্ত ছিটে পড়ে, ওই রক্তগুলা দয়াল নবী শিশির মধ্যে বাটির মধ্যে বন্দি করে, ইয়া রাসূলুল্লাহ রক্তগুলা কেন বন্দি করছেন? আমার নবী বলে, জানো ও উম্মত, তোমরা আমার হুসাইনের পাগল হবা, আশেক হবা, কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন তোমরা আটকায়া যাবা, আমি আল্লাহর দরবারে আমার হুসাইনের এক এক ফোঁটা রক্ত আমার মাওলার দরবার আমি পেশ করব। আমার হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার গুনাহগার কোটি উম্মতকে জান্নাতি করব। ওইখানে ইমামে হুসাইনের গর্দানায় ছুরি চলে, হাড্ডি মুবারক কাটে, কণ্ঠনালী কাটে, চামড়া থেকে শরীর থেকে মাথা জুদা হয়ে যায়। ওরে যতবার পোঁছ মারে ততবারই সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, ও হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? হুসাইন বলে, পাইছি তো। তাহলে জান বাঁচানো তো ফরজ, তুমি কেন জান বাঁচানোর জন্য দাঁড়াইলা না? বলে, জগতের মানুষ, তোর নামাজ আর আমার নামাজ এক না। তুই যখন নামাজ পড়িস তোর মন থাকে জুতার বাক্সে, তোর মন থাকে ব্যবসার ঘরে। এখন চিন্তা করতেছে 10 মিনিট লেট হয়ে গেছে, ভাত খাইতে 10 মিনিট দেরি হবে, তোর মনটা থাকে ডেক্সির পাতিলের মধ্যে। আর আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীরটা থাকে জমিনে, আর আমার অন্তরটা থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুসাইন সেখানে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি ইয়ানি ফিল মানাম, আমি রাসূলকে স্বপ্নে দেখলাম, ওয়া আলা রাসিহি ওয়া লাহিহি তুরাবু ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নে দেখলাম আমার নবীর
চুল আর দাড়ি মুবারক দুলি বালি মাখা রসুলে পাক কাটতেছেন। রসুলে পাককে জিজ্ঞেস করলাম, ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? স্বপ্নের মধ্যে 10 মুহররম ইমামে হুসাইনের শাহাদাতের কথা মদিনায় রসুল বলে দিয়ে যান, ও আমার স্ত্রী সালমা শোনো, কলা শাহিদতু কতলাল হুসাইনে, জেনে রাখো একটু আগে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। তার মানে আমার রসুল সবকিছু জানেন, দেখেন। তো আল্লাহ পাক এই সব জালেম ইয়াজিদি থেকে আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে হেফাজত করুক। আল্লাহ যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে অনেকে বলেন তিনি হক ছিলেন, যারা ইয়াজিদকে হক মনে করে ইয়াজিদের উপরও লানত, ইয়াজিদের দালালের উপরও। আমরা ইয়াজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।